শুভ সকাল বন্ধুরা, চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। সকাল সকাল এই দেখো বন্ধুরা, রান্নাঘর থেকে শুরু করছি আজকে ভিডিও। হ্যাঁ, আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো, তাই আজকে চাল ভাজা করছি, এই দিয়ে ছাতু বানাবো। বিশ্বকর্মা পুজোয় যেই প্রসাদটা মেন, সেই প্রসাদটাই আমি সকালে চান দান করে এই যে প্রসাদটা বানানো শুরু করছি। ওদিকে দাদাভাই ওদিকে গাড়ি টাড়ি দাদাভাই ধুচ্ছে, আর এদিকে আমি প্রসাদটা তাড়াতাড়ি বানিয়ে নিচ্ছি। চলো বন্ধুরা, আজকে বিশ্বকর্মা পুজো আমাদের এখানে গ্রামে গ্রামে খুব সুন্দর পুজো হয়। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, আজকে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে তোমাদের সঙ্গে আজকে পুরো ভিডিওটা শেয়ার করছি। তোমরা কিন্তু সঙ্গে থাকবে। আর হ্যাঁ বন্ধুরা, এই যে ছাতুর কেক, মানে ছাতুর কেকটা খেতে কিন্তু খুবই দারুণ। এর মধ্যে যদি একটু নারকেল দেওয়া হয় তাহলে আরও বেশি ভালো লাগবে। আমি নারকেল দিই নেই আর কি, আর লবণ দিইনি, কেননা পুজোর প্রসাদ লবণ দিতে নাই, তার জন্য লবণটা দিইনি। এদিক দেখো বন্ধুরা, আমাদের রেডি হয়ে গেছে, আর এই যে বিশ্বকর্মা ঠাকুর, আর এখানে দেখো আমাদের প্রসাদ। আর এদিকে মেয়েটা ঘুম থেকে উঠে চান দান করে চলে আসছে এই যে নমো করতে, আর এই যে ও নমো করছে। আর ওদিকে আমার প্রায় পুজোটা কমপ্লিট হয়ে গেছে, আর এরপরে যাব বাইরে সাইকেলের পুজো দিতে আর গাড়ির পুজো দিতে। আর এদিক দেখো বন্ধুরা, সাইকেলের পুজো প্রত্যেকবার ওর সাইকেল ওই পুজো দেয়, আমার মেয়েটাই পুজো দেয়। আর ওর ভীষণ ভালো লাগে এই পুজোর দিনের জন্য, অনেক অপেক্ষা করে কবে সাইকেলের পুজো আসবে, কবে সাইকেলের পুজো আসবে, সেদিনও পুজো করবে। কেননা ওর সাইকেলের পুজো করতে খুবই ভালো লাগে, তার জন্য ও নিজের মানে সাইকেলের পুজো ও নিজেই করতে চায়। আর এই দেখো বন্ধুরা, প্রথমে ওর সাইকেলটা মানে পুজো দিয়ে নিল, আর পাশেই দেখো পাশের বাড়ির ওর এক দিদি, মানে ওর দিদিরও সাইকেল পুজো করতে হবে। তো ও একটু দিয়ে দিচ্ছে, কিন্তু ও দিয়ে দিয়েছে করে ও একটু রাগ হয়ে গেছে, কেননা ওর সাইকেল ও দেবে। তার জন্য ওকে আবার অনেক কষ্ট করে মানিয়ে নিয়ে আসছি, আর এখন ও পুজো দেবে। আর পুজো, ওদের সাইকেলের পুজোও দেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো বন্ধুরা, আর ভীষণ জোরে বৃষ্টিও নেমে গেছে। আর এদিকে তারপরে একটু বৃষ্টি কমার পরেই দাদাভাইকে বলছি আজকে বৃষ্টি কমবে না, তুমি পুজো দিয়ে দাও। ওদিকে দাদাভাই গাড়ির পুজো দিয়ে হয়ে গেছে, তারপরে ঘরে এসে একটু প্রসাদ টুসাদ খেয়ে তারপরে আমরা একটু গ্রামের উদ্দেশ্যে বেরিয়েছি। আর এই যে হচ্ছে আমাদের উত্তরা বাজার, খুব সুন্দর একটা বাজার, ছোট্টর মধ্যে খুব মানে একটা গ্রামের পরিবেশের মতন বাজার, কিন্তু খুব ভালো। এরপরে রাস্তায় যেতে যেতে, আর এই দেখো বন্ধুরা, খুব সুন্দর একটা গাড়ি, এই দেখো গাড়িতে একটা কলা গাছ লাগানো। দেখতে দেখতে যাচ্ছিলাম, খুব ভালো লাগছিল দেখতে। আমরা তো কলা গাছ বাঁধিনি, তার জন্য বলছিলাম যে কলা গাছটা বাঁধলে মনে ভালো হতো, সেটাই ভাবছিলাম। এরপরে চলে আসছি আমরা একটা গ্যারেজে, এখানে শুধু মানে পুজোটা মাত্র শুরু হয়েছে। এই যে এই ভাইটা পুজো করছে, মানে পুজোটা শুরু হয়েছে। আর অন্যদিকে হয়তো কোথাও কোথাও পুজো হয়ে গেছে, দাদাভাইকে কারা কারা ফোন করে বলছিল পুজো হয়ে গেছে। তারপরে আমরা পুজোয় বেরিয়ে গিয়েছি অন্য জায়গায়, এখানে আসছিলাম আবার পরে আসছিলাম। তারপরে সবুজ মাঠ ঘাট দেখতে দেখতে আমরা একটু গ্রামের দিকে বেরিয়েছি। গ্রামে এক দাদাভাইয়ের বন্ধু আছে, বন্ধু বাড়ি পুজো হয়েছে, তার জন্য আজকে আমার বন্ধু বাড়ি যাচ্ছি। আর এদিক দেখো সবাই গাড়ির পুজো করে করে সবাই গাড়ি নিয়ে ঘুরছে। আর এদিকে দেখো কী সুন্দর ধান গাছ হয়েছে, এখনও ধানটা হয়নি। আর চলে আসছি দাদাভাইয়ের বন্ধু বাড়ি, আর মেয়েটা দাদাভাইয়ের বন্ধু বাড়ি চেনে, তার জন্য ও একা একাই চলে যাচ্ছে। আর গ্রামের দিকে আসলে সুন্দর সুন্দর গ্রামের দৃশ্য দেখা যায়। এই দেখো বন্ধুরা, মাঠ ভরা মানে ধান গাছ, এখনও ধান হয়নি, এবার ধান মানে গাছ লাগাতে অনেক দেরি হয়ে গেছে, কেননা দেরি করে বৃষ্টি হয়েছে। আর এদিক দেখো দুপাশ থেকে সুন্দর লুবিয়া গাছ লাগিয়ে রেখেছে, আর কি সুন্দর লুবিয়া হয়ে হয়ে আছে রাস্তার পাশ থেকে। এখানে মাটিটা খুব ভালো, আর এখান থেকে দেখো গ্রামের দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগে। দেখো মাঠ ভরা মানে ধান গাছ। তারপর এই দিদি বাড়ি এসে এই যে পুজোটা হয়ে গেছে, আর এসেই দেখি অনেক মানুষ প্রসাদ খেয়ে চলেও গেছে, আর আমরাই একটু দেরি করে আসছি। আর আমাদের আসার সঙ্গে সঙ্গে এই যে আমাদের প্রসাদ দিয়ে দিয়েছে, প্রসাদ ছিল, তারপরে খিচুড়িও ছিল, খিচুড়িটা খাইনি, কেননা পেট একেবারে ভরা ছিল, খিচুড়িটা খেতে পারবো না। খিচুড়ি আমরা সঙ্গে করে নিয়ে চলে আসছি। ওখান থেকে বেরিয়ে তারপরে দেখছি এই যে রাস্তার পাশে আর একটা বড় একটা
মানে গ্যারেজ আছে, এখানে সুন্দর বড় করে পুজো হচ্ছে, কিন্তু আমরা এখানে ঢুকিনি। সিধা আমরা চলে গেছি এখান থেকে ব্রিজের উদ্দেশ্যে। আমরা একটু ব্রিজে যাব ঘোরার জন্য, কেননা আজকে ঘোরার দিন। আজকে সারাদিন তো বলা যায় না, ছোট বাচ্চা নিয়ে সারাদিন ঘোরা যায় না, মানে যতটুকু পারবো ততটুকু ঘুরবো। এরপরে আমরা চলে গেছি পেট্রোল পাম্পে তেল ভরতে। এখানে এসেও দেখি এখানেও পুজো হয়েছে, তারপরে আমাদের প্রসাদ খাওয়ার জন্য ডেকেছে। তারপর আমরা নেমে একটু প্রসাদ নিয়ে চলে আসছি। ওখান থেকে তেল ভরে চলে আসলাম আমরা উত্তরা জেঠি। এই হচ্ছে নৌকা ঘাট, এখান থেকেই সব নৌকা চলে যায় মাছ ধরতে এদিক ওদিক। আজকে তো যায়নি, আজকে পুজো করেছে, যে যার পুজো যখন পেরেছে তখন মানে নৌকায় পুজো করে চলে গেছে। কিন্তু আমরা এসে দেখি মানে একটা নৌকায় পুজো করছিল। আর এখানে একটু সিঁড়ি আছে, এখানে একটু সিঁড়িতে আমরা একটু নেমে একটু জলের কাছে গেছি। এখানে তো সমুদ্র নেই, অনেক দূরে। আর এখান থেকে তার জন্য একটু জল ধরতেও ইচ্ছা করে, জলেও একটু নামতে ইচ্ছা করে। আমার থেকে আমার মেয়েটা একটু বেশি জলে নামতে চায়। আর এখান থেকে এই যে ব্রিজটা দেখা যায়, খুব সুন্দর এই ব্রিজের ব্যাপারে এরপরে আমি একটা ভিডিও বানাবো, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আন্দামান নিকোবরের সবথেকে বড় ব্রিজ কী করে হলো, কবে হলো, এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। নৌকাঘাটের পাশেই আছে ছোট্ট মানে একটা কাঠের ব্রিজ। এখানে ছোট ছোট হাট বানানো আছে। এখানে তো তেমন পিকনিক খাওয়ার টাওয়ার জায়গা নেই, এখানেই মাঝে মধ্যে সবাই চলে আসে। আর এখানে আসছি, এখান থেকে আমাদের যাওয়ার জন্য বলেছে, কেননা এই কাঠের জেটিটা অনেক পুরনো হয়ে গেছে, তার জন্য এটা এখন রিপেয়ার চলছে, তার জন্য আমাদের অনেক দূর অবধি যেতে দেয়নি। তারপরে আমরা একটু ঘুরেই আমরা চলে আসছি। আর যেহেতু আজকে পুজোর দিন, সবাই দেখি এখানে ঘুরতেই আসছিল। তারপর আমরা চলে আসছি ব্রিজে। আর এই দেখো আজকে পুজো হয়েছে করে সব বাস গাড়ি দেখি এখানে লাইন দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমাদের ঘোরার জন্য খুব সুন্দর একটা ব্রিজ আছে। এই যে সকাল হোক বিকাল হোক, মানে সকালের দিকে একটু রোদ থাকে, কিন্তু বিকালের দিকে এখানে অনেক ভিড় হয়ে যায়। মানে সবাই একটু এখানে বসে একটু, এখানে তো পার্কটার কিছু নেই, এখানে বসার জন্য এই ব্রিজটাই আছে। সবাই এখানে একটু বসে একটু আনন্দ করে, বা এখানে বসে চা খায়, বাড়ি থেকে যা যা বানিয়ে নিয়ে এসে এখানে বসে বসে খায়। আর এদিকে দেখো আকাশে মেঘ হয়েছে, তার জন্য মেঘ রোদ ভীষণ গরম পড়েছে। আর এদিকে এসেই দেখি সবাই যারা যারা বাসে আসছিল ঘোরার জন্য, সবাই এখানে নেমে একটু ফটো তুলছে। এই ব্রিজে যারাই আসে তারা ফটো তোলে, কেননা আন্দামান নিকোবরের সব থেকে লম্বা ব্রিজ এটাই, তার জন্য এখানে বসে সবাই এসে এসে ফটো তোলে, বা এখান থেকে যারা যায় সবাই দাঁড়িয়ে ফটো তোলে। খুব সুন্দর একটা জায়গা। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত করছি, আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো।